السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري قولي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দাও খোদা দাও আমায় আবার ওমর দারসদিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারসদিন। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারসদিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারসদিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে আমার কাবা ভাঙতে পাঠাওয়া
খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যে রব্বুল কারীম আজকে আমাদেরকে গত মাস থেকে আজকে জুমআ দিন প্রথম একটি মাসে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করেছেন এবং এই প্রথম মাসে প্রথম খুতবাতে আমরা এসে আল্লাহ রাব্বুল আলামিন আমরা শুকরিয়া আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। শেষ নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন একটু কথা ভালো বোঝা যায়, কি কথা ঠিক কিনা? যাই হোক, আজকে মূল খুতবার আলোচনা হচ্ছে আযান এবং আকামাত। আযান এবং আকামাত। তার পূর্বে আমি সূরা আসর থেকে দুই একটি আমি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত যে আলোচনা করার দরকার, এই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। সম্মানিত উপস্থিতিগণ, এই জুমা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জুমা আমাদের উপহার দিয়েছেন। আল্লাহ পাক এই জুমার মধ্যে বান্দাদের কল্যাণও বেশি এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। মানে সুবহানাল্লাহ। যাই হোক, আজকে যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি এর মধ্যে কিছু কথা ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শোনাবো। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের সঠিক বুঝগুলো আমাদেরকে বোঝার মতন তৌফিক দান করেন, সকলেই করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আমাদেরকে শ্রেষ্ঠতা দান করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে সবচেয়ে সুন্দর করে আমি বান্দা তোমাদের এই দুনিয়াতে খলিফা হিসেবে প্রেরণ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়াতে যে তোমরা কি করবে বান্দা, আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, আমার কুদরতি পায়ে তোমরা মাথা নত স্বীকার করে আমাকে সিজদা করে তোমরা বান্দা আমার কাছে চাইবা। এই কথাগুলো কার? আল্লাহ। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। আপনারা বলুন তো, চেহারা সুন্দর না অসুন্দর? কথা বলেন, সুন্দর না অসুন্দর? সুন্দর। আচ্ছা বলুন তো, এই যে সুন্দর একটি চেহারা আকৃতিতে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন, এই মুখটা আল্লাহ পাক স্বয়ং তৈরি করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কে তৈরি করেছে? আল্লাহ। এখন বলেন, আল্লাহ যে আমাদেরকে এত যত্ন করে তৈরি করলেন, আপনারা বলুন তো, আল্লাহ কি জাহান্নামে দেওয়ার জন্য, জান্নাতে দেওয়ার জন্য? কথা বলেন, জান্নাতে দেওয়ার জন্য। আচ্ছা, জান্নাতে যদি দেওয়া লাগে বা জাহান্নামে যদি দেওয়া লাগে, জাহান্নামে দিলে আল্লাহ লাভ না ক্ষতি? কথা বলেন, লাভ না ক্ষতি? ক্ষতি। কি ক্ষতি? তার কারণটা কি? আল্লাহ চেয়েছেন বান্দা কোথায় যাবে? জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ পাক বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা, ও বান্দা, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার কাছে তওবা করো। বান্দা, তোমরা যদি আমার কাছে এক হাত তওবা করার জন্য দৌড়ে আসো, আমি বান্দা তোমার জন্য দু হাত দৌড়ে যাব তওবা কবুল করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভালো চান না খারাপ চান? ভালো চান। কিন্তু এই পৃথিবীর সমস্ত কিছু মাখলুকাত, সমস্ত কিছু আমার রবকে চিনেছে।
কিন্তু কপাল করা মুসলমান সেই আল্লাহকে আমরাই চিনতে পারলাম না। এই কথা ঠিক কিনা? আমরাই চিনতে পারলাম না। আমি আলোচনার আগে একটু বাহিরের কথা বলব। আচ্ছা বলুন তো, আমাদের কিছু পোষা কুকুর বাড়িতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই কুকুরগুলো আপনারা বলুন তো, 1 কেজি যখন গরুর মাংস বাড়িতে রান্না করেন, কয় ভাগ কুকুরকে খাওয়ান? কথা বলেন, কেউ খাওয়াইছে কোনোদিন? হাড্ডিটা কামড়িয়ে কামড়িয়ে যখন না খাইতে পারি তখন আমরা কুকুরের দিই। কি কথা ঠিক কিনা? তখন আমরা কুকুরের দিই। আর এই কুকুর আপনার সামান্য হাড্ডিটা খেয়ে যখন আপনি না খাইতে পারলেন, এই হাড্ডিটা খেয়ে এই কুকুর এই তার মনিবের তার মালিকের গোলামি করে, কখনো এই কুকুর মালিকের সঙ্গে বেঈমানি করে না। কথা ঠিক কিনা? কখনো করে না। আমি এর মধ্যে বুঝাতে চেয়েছি যে কুকুর মালিকের সঙ্গে কখনো বেঈমানি করে না। কিভাবে? বন্ধুগণ আমার ভালো করে শুনে রাখো, যখন কুকুর কিছু তাকে খাদ্য দ্রব্য দেওয়া হয়, রাতের বেলা যখন কুকুরকে জিজ্ঞাসা করা হয়, ও কুকুর বলো গো, তুমি রাতের বেলায় এত রাত্রে জেগে আছো কেন? তোমাকে তো আমি ভালো খাবার দেই না, কোনো ভালো একটা পোশাক তোমাকে দেই না, তবু সারা রাত আমার বাড়িতে বসে কেন তুমি জাগ্রত রাত জাগ্রত করতেছ? এই কুকুর প্রশ্নের জবাব দেয় মানুষ, দুনিয়ার মানুষ বেঈমানি করতে পারে, কিন্তু আমি কুকুর মালিকের সঙ্গে কখনো বেঈমানি করি না। কিভাবে করি না? ভাইরা আমার সুন্দর করে মনে রাখেন, সারা রাত এই কুকুর আমার বাড়িটা পাহারা দেয়, আর বলতে গেলে মালিক গো, আপনি আপনার নুন খেয়েছি, আপনার গুণ আমার গাইতেই হইবে। তার কারণ হল আপনি আমাকে সামান্য কিছু খাবার দেন, কিছু রিজিকের ব্যবস্থা করে দেন, আর আমি কুকুর এমন একটি দায়িত্ব নিয়েছি যাতে করে এই বাড়িতে একটা চোর কখনো না ঢুকতে পারে। বলে সুবহানাল্লাহ। কুকুর বলে, আপনার আমি দাসত্ব করি, আপনার আমি গোলামি করি, আপনার সঙ্গে কখনো আমি বেঈমানি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাটা খেয়ে দেয়, কুকুর তার মালিকের সঙ্গে কখনো বেঈমানি করে না। কিন্তু দুনিয়াতে যখন আমি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি আমি এই পৃথিবীতে মানুষ তৈরি করছি, এত সুন্দর করে তৈরি করলাম, এত সুন্দর তার চেহারা গঠন আমি তৈরি করছি রে বান্দা, কিন্তু এই বান্দা এত চেহারা পাওয়ার পর, এত নিয়ামত পাওয়ার পর এই বান্দা আমার সঙ্গে বেঈমানি করে। এই কথা ঠিক কিনা? এই বান্দা আমার সঙ্গে কি করে? বেঈমানি করে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শোনো, তোমরা দুনিয়াতে কুকুরের সঙ্গে তুলনা দাও, তার সাথে তোমরা পারবা না। উনি যে মনিবের গোলামি করে, মালিকের ক্ষতি করে না, আর বান্দা তোমাদেরকে এত যত্ন দেওয়ার পরও তোমরা তোমাদের মালিকের গোলামি করা তোমরা বুঝলা। সম্মানিত ভাইরা আমার, আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে অতি যত্ন করে, সুন্দর করে, আদর করে, স্নেহ করে, ভালোবাসে আপনাকে আমাকে সুন্দর করে তৈরি করছে কি করছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চায়, বান্দারে তোকে আমি কখনো জাহান্নামে দিতে চাই না রে বান্দা, তোকে আমি দিতে চাই জান্নাতে। কিন্তু কপাল করা মুসলমান, আমরা যদি ওই আল্লাহর জান্নাতটা যে কামাই করব, সেই পুঁজি আজ পর্যন্ত আমরা কামাই করতে পারলাম না। কি কথা ঠিক কিনা? সেই জন্য আমি এই সংক্ষিপ্ত এই আলোচনার মধ্যে আমি সূরা আসর পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আস, সময়ের কসম, ও বান্দা সময় কসম,
ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। এই ক্ষতিগ্রস্ত তিনটি কাল মুফাসসির কিরাম বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে যে বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে। যদি বান্দার চারটি কাজ যদি তাদের অন্তরে তারা না করতে পারে, তাহলে এই বান্দা কিয়ামত পর্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। কথাটা কি বোঝাতে পারলাম? চারটি গুণ যদি বান্দা না থাকে, তাহলে ওই বান্দা কিয়ামত পর্যন্ত তারা ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, কখনো সফলতা অর্জন করতে পারবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, এক নাম্বার ক্ষতিগ্রস্তের কথা আপনাদেরকে আমি শোনাই। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক নাম্বার গুণ হলো, বান্দা লক্ষ্য করো, আল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। কার প্রতি? সবাই কথা বলেন, কার প্রতি? এক নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের প্রতি আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছেন, এটা দাওয়াত দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যখন আপনি হকের প্রতি দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পর আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই বিধানকার আল্লাহ, এই বিধানকার আল্লাহ। এই চারটি গুণ আপনাকে আমাকে অবশ্যই এটা মানতে হবে, না মানলে কখনো সফলতা আসবে। এখন সর্বপ্রথম আল্লাহ পাক বলছেন যে বান্দা দেখো, তোমাদের আমি সর্বপ্রথম ঈমান আনার কথা বললাম, সেটা হচ্ছে আল্লাহর প্রতি। আর এই ঈমান যারা আনবে, এই ঈমানি কাজ যারা করবে, আমি তাদেরকে কি দিয়েছি, আর ঈমান কারা আনছে আর তাদেরকে কি পুরস্কার দিয়েছি, আমি এই বিষয় নিয়ে একটা পয়েন্টে আপনাদের সামনে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ পাক সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাকুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক সূরাতুল মাইদা বলছে, বান্দা শোনো, যারা ঈমান এনেছো, সৎকর্ম করেছো, যারা ঈমান এনেছো, সৎকর্ম করেছো, আল্লাহ পাক তোমাদের জন্য ওয়াদা দিয়েছে। কি দিয়েছে? ওয়াদা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে। তোমাদের জন্য কি হয়েছে? মাগফিরাত। আল্লাহ পাক বলছেন, বান্দা, ও বান্দা, যারা ঈমান এনেছো, আমি তোমাদের জন্য ওয়াদা দিলাম, তোমাদের মাগফিরাত, অর্থাৎ তোমাদের নাজাতের ব্যবস্থা আমি রাব্বুল আলামিন করে দেব। বলা সুবহানাল্লাহ। কি করে দেবে? নাজাতের ব্যবস্থা কে করবে? আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন, তোমাদের আমি কি করব? মাগফিরাত, অর্থাৎ তোমাদের আমি এই ওয়াদা তোমাদের জন্য দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আল ইমরানের মধ্যে বলেছেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুওয়াফিহিম উজুরাহুম ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ পাক বলছেন, শোনো, যারা ঈমান এনেছে, ঈমান আনছো এবং সৎকর্ম করেছো, আল্লাহ পাক বলছেন আমি তাদের আমলনামায় পরিপূর্ণ সওয়াব আমি রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছো, সৎকর্ম করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের পরিপূর্ণ সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিয়েছি। তাহলে আপনারা বলুন তো, এই ঈমানটা কি সাধারণ কথা? কথা বলেন, এই ঈমানটা কি সাধারণ কথা? না, সাধারণ কথা নয়, সাধারণ কখনো কথা নয়। আপনার ঈমানটাই যদি মজবুত না করতে পারেন, সর্বপ্রথম ঈমানটা যদি আপনি মজবুত না করতে পারেন, তাহলে বাকি আমল আপনি করলেও যা, না করলেই যা। এই কথা ঠিক কিনা? কারণ সর্বপ্রথম চাবি কাঠি আপনার নরম, বেশি ভালো না, মজবুত না। ওই যে আমরা কথায় কথায় বলি,
এক বেচারা মাছ মারতে গেছে পুকুরে, মাছ মারতে গিয়েছেন, দেখেন মাছ মারে কিন্তু যেই পাতিলে রাখে পাতিলটা হচ্ছে ভাঙ্গা, নিচে ভাঙ্গা, নিচে কি ভাঙ্গা। এই বেচারা এত মাছ মারে কিন্তু যতই পাতিলের মধ্যে রাখে কিন্তু মাছটা পাতিলের মধ্যে কখনো থাকে না। আপনি বলুন তো, যদি পাতিলের মধ্যে না থাকে সারাদিন মাছ মারে লাভবান হবে? খাওয়ার উপযুক্ত হবে? হবে না। কিন্তু এক বেচারা মাছ মারতে পারে না, মাছ যখন জাল ফেলায় অল্প বাজে কিন্তু তার পাতিলটা ভালো সুন্দর, যখনই একটা রাখে ওটাই থাকে, আর একটা রাখে ওটাই থাকে। ওই ব্যক্তি এক পর্যায়ে দেখা যায় যে একটা দুইটা তিনটা করে তখন খাওয়ার ফ্যামিলি নিয়ে খাওয়ার একটা উপযুক্ত হয়ে যায়। এই কথা ঠিক কিনা? তদ্রূপ আপনার সর্বপ্রথম ইমানের অংশটাই যদি ভাঙ্গা থাকে ভাই আমার, তাহলে বাকি ইবাদত করে আপনার কোনো লাভ হবে? কখনো লাভ হবে না। ইমানকে শক্ত করতে হবে, মজবুত করতে হবে, দুর্বিশ্বাস করতে হবে আল্লাহ এক, রাসূল এক, এই কিয়ামত একদিন হবে এক, আখিরাত এক, আমাদের প্রত্যেকটা হিসাব আল্লাহ পাক দিবে। এই বিশ্বাস তাকওয়া অন্তরে যদি আপনার আবার সুন্দরভাবে থাকে, মজবুতভাবে থাকে, তাহলে এই ঈমানি পরীক্ষা দিয়ে আমরা ইনশাআল্লাহ টেকার আশ্বাস নেওয়া, আশ্বাস অবশ্যই আশ্বাস করি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর একজন সাহাবী ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন। কি নিয়েছিলেন? টাকা ধার নিয়েছিলেন। কিছুদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাকা ব্যবহার করে আবার পুনরায় ওই ব্যক্তিকে, ইহুদি ব্যক্তিকে ফিরিয়ে দিয়েছেন। এখন কয়েকদিন পর এই ইহুদি আবার রাসূলের কাছে এসেছে, ও আল্লাহ রাসূল, আপনি আমার পাওনা টাকাটা ফিরিয়ে দেন। রাসূল বলছেন, তোমার টাকা তো আমি ফিরিয়ে দিয়েছি। ইহুদি বলছেন, না, আমার টাকা আপনি ফেরত দেননি। রাসূল বলছেন ফিরিয়ে দিয়েছি, ইহুদি বলছেন ফেরত দেননি। এই এক কথায় দুই কথায় রাসূলের সঙ্গে কথাবার্তা চলতে শুরু করলো। রাসূল বলছেন ফিরিয়ে দিয়েছি, ইহুদি বলছেন ফিরিয়ে দেননি। এখন সঙ্গে সঙ্গে এক সাহাবী সেখানে হাজির হয়ে গেলেন। মাত্র 5 দিন হলো ওই সাহাবী মুসলমান হয়েছে। কয়দিন হলো? 5 দিন হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বিনিময় করা হলো, আর বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকক্ষণ লক্ষ্য করতেছি এই ব্যক্তি, ইহুদি ব্যক্তির সঙ্গে আপনার এক পর্যায়ে একটা ঝগড়ার পর্যায়ে একটা কথা চলে গেছে। রাসূল, আমাকে বলুন তো আপনি এখানে কি হয়েছে? সাহাবী বললেন, রাসূল বললেন, ও সাহাবী, এই যে ইহুদির কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম, এই টাকাটা পুনরায় আবার ফেরত দিয়েছি, কিন্তু ইনি বলতেছে যে টাকাটা ফেরত দেন না, যার কারণে একটা কথা চলতেছে। এখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই টাকাটা ফেরত দিয়েছেন। কি দিয়েছেন? ফেরত দিয়েছেন। রাসূল বললেন, শোনো, আমি যে টাকাটা ফেরত দিয়েছি তুমি কি তা দেখছো? সাহাবী কি বলছেন? আমি যে টাকাটা ফেরত দিয়েছি তুমি তা দেখছো? সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখি নাই। বললে, তাহলে কি করে বলো যে টাকাটা ফেরত দিয়েছো? উল্টা প্রশ্ন সাহাবীকে বলতেছে, কি করে বলো তুমি যে টাকাটা ফেরত দিয়েছি? আমি তো টাকাটা নাও দিতে পারি। আচ্ছা বলুন তো, এই ব্যাপারটা যদি আমাদের সঙ্গে হইতো, কেউ যদি এসে বলতো যে ভাই আপনি নিশ্চিত টাকাটা ফেরত দিয়েছেন, আমরা কি করতাম? ওই লোকের দুই গালে দুটো চুমা দিয়া আর বলতাম, ভাই ঠিক আছে, একটা চা খাস, একটা পান খাস, একটা সিগারেট খাস। কি কথা ঠিক কিনা? বলতাম কি বলতাম না? বলতাম। কিন্তু রাসূল চিন্তা করছেন, তুমি দেখো নাই, কিন্তু নিশ্চিত হয়ে কিভাবে বলো টাকাটা ফেরত দিয়েছে? ইনসাফ দেখছেন, রাসূলের বিবেক দেখছেন। সাহাবী সাক্ষ্য দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 5 দিন হলো আমি ইসলাম গ্রহণ করেছি। বেশি দিন হয় নাই আমি ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার পূর্বে আপনার কাছে আমি গিয়েছিলাম যখন আমি একজন ইহুদি কাফের ছিলাম। আপনার কাছে আমি গিয়েছিলাম, আপনি আমাকে আপনার ধর্মের বাণী থেকে আমাকে শোনাইতেন, বড় যুবক, তুমি যে একজন ইহুদি, তুমি কি জানো না জাহান্নামের শাস্তিটা কত
কঠিন। তুমি কি জানো যে এই ব্যক্তি জাহান্নামে যাবে, কবরের শাস্তিটা কত কঠিন হতে পারে? যেই ব্যক্তি জাহান্নামে যাবে ওই ব্যক্তির জন্য বিষাক্ত সাপ কবরে নেমে দেওয়া হবে। রাসূলগণ এই কথাগুলো আমাকে বলছিলেন, কিন্তু আমি তো কোনোদিন কবর দেখি নাই, কবরের মধ্যে সাপগুলো আমি রাসূল দেখি নাই, কিন্তু আপনার মুখের কথা আমি বিশ্বাস করেছি গো রাসূল। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ইসলাম গ্রহণ করব তার পূর্বের ঘটনা আপনাকে বলতেছি। আপনার কাছে যখন আমি যাইতাম আপনি আমাকে দুনিয়া আল্লাহর মুজিজার কথা, আল্লাহর নিয়ামতের কথা আমাকে শোনাইতেন। শুধু তাই নাই গো রাসূল, আমাকে ওই জাহান্নামের কথা আমাকে বর্ণনা শোনাইতেন। জাহান্নামে এত শাস্তি হবে, এত শাস্তি প্রদান করা হবে রে যুবক, যেই জাহান্নামে তোমাকে শাস্তি দিবে, যেখানে একবার পূর্বে আবার জীবিত করবে, একবার পূর্বে একবার জীবিত করবে, হাওমাও করে চিৎকার করবে, কিন্তু পালাবার কোনো জায়গা তুমি পাইবা না রে যুবক, পালাবার কোনো জায়গা পাইবা না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা কি আমার কাছে বলছিলেন না? বলে হ্যাঁ বলছিলাম, কিন্তু জাহান্নামকে আমি দেখেছি। বলে না, কিন্তু আমি বিশ্বাস করেছি জাহান্নাম আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শেষ পয়গাম্বর, একজন শেষ নবী, আল্লাহর একজন বন্ধু, সেটাকে আমি জানি। বলে না, আপনি আমার কাছে শোনাইতেন, আমার কাছে বলছেন রাসূল যে আমি একজন শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। ইয়া রাসূলুল্লাহ, সেই কথাগুলোই তো আমি শুনেছি, মেনেছি, কিন্তু আমি তো জানি না আপনি একজন রাসূল কিনা। বলে হ্যাঁ, তুমি তা মেনেছো। বলে এসব কিছু কি আমি দেখেছি? বলে না, কিন্তু রাসূল আমি জানি গো, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আমার রাসূল কখনো মিথ্যা কথা বলতে পারে না। বল সুবহানাল্লাহ। আমি জানি আমার রাসূল কখনো মিথ্যা কথা বলতে পারে না। যার কারণে রাসূল আমি বলেছি যে আপনি যখন বলেছেন আমি টাকাটা ফেরত দিয়েছি, আমি জানি এই ইহুদি নিশ্চয় আপনার সঙ্গে মিথ্যা কথা বলতেছে। কথাটা কি বুঝাতে পারলাম? সম্মানিত ভাইরা আমার, আমি বলতে চাই যারা ঈমান আনবে, এটা ঈমান সাধারণ কোনো কথা নয়, এটা একটা খেলা তামাশার কথা নয়। আপনি মুখে ঈমান আনলেন, অন্তর দিয়ে আনলেন না, এটা কোনো সামান্য কারবার নয়। খুবই শক্তিশালী একটা মজবুত একটি খুঁটি, একটা ঈমানের কথা। আল্লাহর একজন সাহাবী, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল জুলাইবিব। কি নাম ছিল? জুলাইবিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল জুলাইবিব। এই সাহাবী খাটো ছিলেন, কালো ছিলেন, খাটো ছিলেন, কালো ছিলেন। শুধু কালোই ছিলেন না, খাটোই ছিলেন না। এই সাহাবীর অর্থ ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিন্তু খাটো থাকার পর বয়স ছিল অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মসজিদে বসে সাহাবীদেরকে বললেন, এই জুলাইবিব, বলো গো, তোমার বয়স তো অনেক হয়েছে, একটু বিবাহ শাদী করতে হবে না? জুলাইবিব নিজ দিকে কান্না দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা গঠন তো আপনি দেখতে পাচ্ছেন, এক নম্বর হলো ইয়া রাসূল আমি কালো, দুই নম্বর হলো আমি খাটো, তিন নম্বর আমার কোনো অর্থ সম্পদ নাই গো রাসূল, আমাকে কে বিবাহ করবে? বিবাহ করার মতন কেউ নাই। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি আর হাসার বলেন, সাহাবীরে, জুলাইবিব, তুমি যদি বিবাহ করো বলো, আমার কাছে বলো, আমি প্রস্তাব, রাসূল নিজে প্রস্তাব দিব বিবাহ। জুলাইবিব নিচে কাল্লা দিয়ে হাসতেছে। আল্লাহ রাসূল বুঝে নিলেন যে জুলাইবিব বিবাহ করার জন্য। দেখবেন ছেলে মেয়েকে বিবাহ দিবেন, মুখে মুখে কি বলতে পারবে আমি বিবাহ করব? কেউ কি মেয়ে বলে যা বাবা আমাকে বিয়ে দাও? কেউ বলবে? বলবে না। জুলাইবিব বলল, রাসূল, আমাকে কেউ কি বিবাহ করবে? বলে হ্যাঁ করবে। তুমি বিবাহ করবে কিনা সেটা বলো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবের চেহারা দেখে তিনি বুঝতে পারলেন যে এই কালো যুবক বিবাহ করবে, বয়স হয়েছে, বিবাহ করবে। তখন তিনি চিঠি লিখলেন, মদিনায় ধনাঢ্য ব্যক্তির কাছে চিঠি লিখলেন যে তোমার কাছে চিঠি পাঠালাম এবং সঙ্গে পাত্র দিয়ে দিলাম, তোমার মেয়ের জন্য, তোমার আদরের কন্যার জন্য তুমি বিবাহতে রাজি হয়ে যাও। কে পাঠালেন? রাসূল পাঠালেন, চিঠি পাঠালেন। জুলাইবিব নিজে চিঠিটা নিয়ে ওই কন্যার বাড়িতে গেটে যা তিনি গেট নক করলেন, সালাম বিনিময় করা হলো। মেয়ের কন্যার বাবা দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পর তিনি জিজ্ঞাসা করেন, তুমি কে? বললেন, আমাকে রাসূল পাঠিয়েছে এই যে চিঠিটা আপনাকে দেওয়ার জন্য। কে পাঠিয়েছে? রাসূল পাঠিয়েছে এই চিঠিটা আপনার কাছে দেওয়ার জন্য। এখন এই মুরব্বি চিঠিটা খুলে দেখে এটা রাসূলের চিঠি এবং রাসূল আমার মেয়ের বিবাহের জন্য পাত্র পাঠিয়েছে। এবং চিঠিটা পড়ে একবার পাত্র দিকে তাকায়, একবার তার মেয়ের দিকে তাকায়, আর নিজে নিজে চিন্তা কল্পনা করে এটা কেমন করে হয়, আমার মেয়ে কত সুন্দর চেহারা, মদিনার একজন সুন্দরী নারী রমণী, আর যেই বেড়াকে পাঠাইছে কালো কুর্চি, তার মধ্যে খাট। কথাটা কি বুঝছেন? খাটের কেমনে হয়? আহা, মদিনার আমার রাসূল পাঠিয়েছে, এটা না করব কিভাবে? না করার তো কোনো কৌশল নাই। দেখি আমার মেয়ের কাছে প্রস্তাব দেই, আমার মেয়ে দেখে রাজি হয় কিনা। মেয়ে যদি না করে তাহলে তো আমার কোনো করার কিছু নেই। মেয়ের কাছে যাওয়া হলো, মা এই যে তোমার বিবাহের জন্য রাসূল চিঠি পাঠিয়েছেন এবং বাহিরে দাঁড়িয়ে আছেন, এটাই হচ্ছে বর, এটাই হচ্ছে তোমার স্বামী উপযুক্ত একজন আল্লাহ রাসূল একজন যুবক পাঠিয়েছে বিবাহ করার জন্য। কিন্তু মা, মেয়ে ছেলে তো খাটো কালো, কিভাবে বিবাহ হবে? তুমি তো মদিনার একজন সুন্দরী নারী রমণী, তুমি তাকে চয়েস করবে? তখন এই কথা প্রস্তাব মেয়েকে দিয়ে তার বাবা দরজায় এসেছে। অনেক সময় চলে যাচ্ছে, মিনিটের মিনিট, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু ভিতর থেকে কোনো সুসংবাদ আসার কোনো ব্যবস্থা